আজকের ভিডিওটা শুরু করছি বিয়েবাড়ির রান্নাঘর থেকে। বিয়েবাড়ির রান্নাঘরে ঢুকে কিন্তু আমি বিরিয়ানি গন্ধে চলে এসেছি। মাটন বিরিয়ানি কিন্তু এখানে কাটিং করা হচ্ছে, মানে সার্ভ করার জন্য। আর এখানে কিন্তু ইলিশ ভাপা রয়েছে, সর্ষে ইলিশ ভাপা। প্রত্যেকটা কন্টেন্টে দেখো কত পরিমাণ ইলিশ রয়েছে। আর এখানে কিন্তু মাটন বিরিয়ানিটা জাস্ট অসাধারণ বানায় এই দাদা। এটা কিন্তু মা তারা ক্যাটারের পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে এই বিয়েবাড়ি উৎসবে। এখানে কিন্তু দেখো দারুণ মাটনের সাইজ, দারুণ বিরিয়ানি। আর এটা রয়েছে কিন্তু হালিশহরের লোকনাথ ব্যাংকুয়েট, বিশাল বড় একটা হল রয়েছে। এই হলের মধ্যে দারুণ ডেকোরেশন। মা তারা ক্যাটারারের পক্ষ থেকে কিন্তু এখানে ক্যাটারিংয়ের ব্যবস্থা করা হয়েছে। দারুণ একটা অ্যাম্বিয়েন্স আর দারুণ ওয়েদার, মানে ঠান্ডার সময় কিন্তু জমি খাওয়া দাওয়া করতে হলে বিয়েবাড়ির শেষটা আমার মনে হয় বিয়েবাড়িতে জমি কবজি ডুবে খাওয়া যায়। আর এখানে রয়েছে কিন্তু বেবিকর্নের দু রকম আইটেম রয়েছে। এখানে রয়েছে কিন্তু এখানে শিক কাবাব আর রয়েছে কিন্তু রেশমি কাবাব। এত সুন্দর স্টল রয়েছে, মানে স্টার্টারে অনেকে পেট ভরে যাবে। এখানে দেখো কত সুন্দর কাবাবের আইটেম রয়েছে, রেশমি কাবাব, শিক কাবাব। আর এখানে রয়েছে কিন্তু কফি প্রেমীদের জন্য কফি, চায়ের প্রেমীদের জন্য চা, এটা রয়েছে স্টল রয়েছে। এখানে রয়েছে ফুচকা প্রেমীদের জন্য ফুচকা স্টল। ফুচকা তো শীতকাল সত্যি দারুণ লাগে। আর এত সুন্দরভাবে ডেকোরেশন করার জন্য এত সুন্দর অ্যাম্বিয়েন্স। যাই হোক, আমি একটু মকটেলের কাউন্টারে চলে এসেছি। মকটেল কাউন্টারে কিন্তু এখানে এই সাইড করে করা হয়েছে। মকটেলেও কিন্তু অনেক রকম আইটেম রয়েছে। মানে মকটেল আমি সেরকম খাই না, কিন্তু আমি স্টলটা জাস্ট দেখানোর জন্য তোমাদের সাথে চলে এসেছি। আর এখানে কিন্তু মাটন বিরিয়ানি এখনও কাটিং চলছে, মানে সবার কিন্তু বিরিয়ানি প্রতি আলাদাই ক্রেজ আছে, সেই জন্য এখানে কিন্তু বিরিয়ানি পর কিন্তু চলছে। দেখো মাটন বিরিয়ানি, আমিও আমার বিয়েতে কিন্তু মাটন বিরিয়ানিটি এখানকার রেখেছি। মাত্রা ক্যাটারার দিয়ে আমি কিন্তু অনুষ্ঠানটা করাচ্ছি। আর এখানে রয়েছে কিন্তু কী বলে পনির পাসিন্দা রয়েছে। আর এখানে কিন্তু পাঁপড় ভাজা কমপ্লিট, চাটনি পাঁপড় ভাজা পুরো কমপ্লিট। আর মা তারা ক্যাটারে তোমরা অর্ডার করতে চাইলে কিন্তু হালিশহর কেন সব জায়গা থেকে তোমরা অর্ডার করতে পারবে। খুব রিজনেবল কস্টের মধ্যে কিন্তু দারুণ থালি কিন্তু পাওয়া যাবে। এখানে কিন্তু ফিশ ফ্রাই হচ্ছে। ফিশ ফ্রাই ভাজার টেকনিকটা দেখো একবার, জাস্ট কত সুন্দরভাবে ভাজছে। ফার্স্টে কিন্তু ফিশ ফ্রাইটা নিয়ে জলে ডুবিয়ে কোনো ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর কিন্তু ভাজা হচ্ছে। দেখো ফিশ ফ্রাই কিন্তু তৈরি, একটু কিন্তু ভেটকি ফিশ ফ্রাই যথেষ্ট বড়ো সাইজের। এখানে সালাড কাটা হচ্ছে, সালাডের মধ্যে কিন্তু শশা রয়েছে। যাই হোক, আমরা ট্রাই করবো বিরিয়ানি, সেই জন্য বিরিয়ানিটা ফার্স্টে নিয়ে নিই আর তোমার সাথে শেয়ার করবো বিরিয়ানিটা কীরকম কী হয়েছে। বিরিয়ানিটা কিন্তু এখানে নিয়ে এলাম মাটন বিরিয়ানি। ফার্স্টে কিন্তু 2 পিস মাটন আগেই পড়ে গেছে, আবার 3 পিস মাটন, তার সাথে আলু, মানে 3টে মাটন পড়েই গেল একটা বিরিয়ানির মধ্যে। মানে যত ইচ্ছে কার ডিসেন্ট সাইজে 90 থেকে 110 গ্রাম এসে কিন্তু এরকম তুলে মাটন, দেখো এরকম সুন্দর তুলে মাটন দিয়ে খাবো। ভাইও খাচ্ছে, সবাই খাচ্ছি একসাথে এরকম একটা মাটনের পিস দিয়ে একটু রাইস দিয়ে খুব করে খাবো। সেই টেস্ট, সেই চর্বিওয়ালা মাটন দারুণ। এবার বিরিয়ানি দেখাবো চিকেন চাপ, সেজন্য চিকেন চাপের একটা লেগ পিস নিয়ে নিলাম, লেগ পিস। আর তার সাথে কিন্তু মাটন বিরিয়ানি নিলাম। এটা টেস্ট করে দেখবো, তোমাদের সাথে শেয়ার করবো। সাইজটা দেখো, সত্যি চিকেনের সাইজটা সেই বড়। হ্যাঁ, লেগ পিস, এটা চিকেন চাপ, আবার নিচে তলতলে একটা মাটন। দেখো ছিঁড়ে চলে যাচ্ছে, এত সুন্দর হয়েছে না। চিকেন দিয়ে একটু খেয়ে দেখবো, এর আগে তো মাটন দিয়ে খেয়েছি, কোনো কথা হবে না। অ্যাকচুয়ালি এই মা তারা ক্যাটারে রান্না বান্না আমার সত্যি অসাধারণ লাগে। এর আগেও আমি অনেক প্রোগ্রামে করিয়েছি, মানে বিয়ে টিয়ে সব কিছু অনুষ্ঠান করেছি। যাও এরপর যে মাটনের কোয়ালিটি দেখায়, দারুণ রিয়াজি মাটন। সবাই যারা খাচ্ছে না তারাই প্রশ্নটা করছে। আর ইলিশ মাছ রয়েছে, রাইসের কোয়ালিটি সেরা, রাইসের কোয়ালিটি সত্যি দারুণ। তারপর তোর কেমন লাগলো? ও, ওর থালাতে এত মাটন আছে।